শব্দ ছিল 28 আর 30 পর্যন্ত গেছি না, 24ও ছিল 28ও ছিল, রাইট? ইয়াসিন 36। মোহাম্মদ আলী, আমি তখন ভাই গল্পটা বলি ছোট্ট। অ্যালুমিনিয়ামের ব্যবসা করি, তো মাল টাল সকালবেলা তো পাঠিয়ে দিই, বিকেলবেলা কালেকশনে যাই, বুঝছো, এই মিটফোর্ড। তো মসজিদের গায়ে লেখা দেখি, নামাজি আর আমার আনন্দ। ইটস ম্যাটার অফ 85-এর দিকে। হাদিস, আল হাদিস। তখন খুব একেবারে হেতেমামের সাথে নামাজ পড়তাম, নামাজকে জীবন্ত করার চেষ্টা করতাম, মনোযোগ দিতে চেষ্টা করতাম। নামাজের যে মন্ত্র হাদিসে শিখাইছে যে হয় তুমি আল্লাহকে দেখছো, নয় তোমাকে আল্লাহ দেখছেন, ঠিক ওইভাবে দাঁড়ানো হচ্ছে কিনা, বসা হচ্ছে কিনা, বলা হচ্ছে কিনা দেখতাম। এমন একদিনে ওই পোস্টার দেখলাম, ছোট্ট একটা ওই যে কম্পিউটারে লেখা, সাদা কাগজে লেখা, নামাজি আমার আনন্দ। তা আমার তো স্বভাব খারাপ, মাথার মধ্যে ক্যারা ঢুকলে ওটা যায় না। নামাজ আনন্দের কেমনে হয়? বোঝ। তাহলে রসুল যদি আরবিতে হাদিস বলে থাকেন, তাহলে বলেছেন সালাতি আমার আনন্দ, তাই তো? এখন ওইটা খোঁজো। তো নামাজকে আনন্দদায়ক বানাবার চেষ্টায় লাগলাম। সেটা একটা প্রশান্তি দেয় বটে, আনন্দের হয় না। তো সেটা এসে পেলাম এইখানে। খাচ্ছি, বুঝলি? আরে মাঝে মাঝে রুগী টুগিও তো দেখবি না, যে মানুষটা অসুস্থ হয়। হ্যাঁ 68, তোমার হ্যাঁ 68। সেই বিখ্যাত জায়গা। আলহামদুলিল্লাহ 60 থেকে যাই। হ্যাঁ, আলম আহাদ ইলাইকুম, হ্যাঁ, আমি কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, একেবারে এই উম্মতে মোহাম্মদী রহমদি ইয়া মুসলিম ইয়া মুমিনিন না, হে সব মানুষ, হে আদম বংশধর, বানি আদম, হে আদমের ছাওয়েরা। তাহলে এই আয়াতের বাইরে কোনো আদম সন্তান নাই। যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা যে রেসালাত পাঠিয়েছেন, কথা বুঝছো, তার ভাগিদার সবাই। এখন জঙ্গলির মধ্যে গিয়ে দেখো আফ্রিকান, সেখানেও তুমি কিছু না কিছু মানবতার ছোঁয়া পাবা। যাদেরকে আপাত দৃষ্টিতে দেখা যায় একদম সভ্যতা থেকে বাইরে, ন্যাংটা থাকে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের মধ্যে গিয়ে অদ্ভুত যে সমস্ত নিয়মকানুন দেখবে, তার্য হয়ে যাবা। বুঝছো জিনিসটা?
তার মানে এখান থেকে আমরা কি পেলাম? কোনো আদম সন্তান, কথা বলছো, আল্লাহর অঙ্গীকারের বাইরে না। সবাইকে ডেকে বলতেছে, হ্যাঁ, সবার সামনে বলতেছে। সবাইকে বলছে। খেয়াল করো, এখন এখানে আমি যদি তোকে বলি, দেখ আখি, তুই ভুলে গেছিস, তুই খুব দেখে দেখে চিন্তা ভাবনা করে বলি, না ভাই আমি এটা বলতেই পারি না। আমি আবার বললাম, খেয়াল করিস, তুই একটু লক্ষ্য করে দেখ, তুই ভুলে গেছিস। এখন এখানে সমস্যাটা কোন জায়গাটায়? তুই যতক্ষণ মতো তোর মধ্যে থাকবি অতক্ষণ মতো খুঁজে পাবি না। একটু বোঝ ঠান্ডা মাথায়। সুলতানা বুঝছো, সেলিম বুঝছো, তুমি যতক্ষণ মতো তোমার মধ্যে অতক্ষণ মতো খুঁজে পাবা না। ঠিক যেই তুই ভাই এত করে বলে, আসলে আমি তো কত কিছুই ভুলে দিই, আমি হয়তো ভুলে গেছি সত্যি। খেয়াল করিস। সুলতানা বুঝছো? তখন মনে চলে আসবে, হ্যাঁ তখন মনে করবে হ্যাঁ, স্যাক্রিফাইস করতে হবে। সেলিম এই ছোট্ট টেকনিকটা বুঝছো? নিজের মধ্যে থেকে যখন বাইরে আসবো তখনই মনে করবে, তখন নিজের মধ্যে খুঁজতে গেলে। এবং বেরোবার অবলম্বন তোমাকে দিয়েছেন, আল্লাহ বলেছেন। এরপর তোমার আর কথা কি, বেটা তুই ভুলে গেছিস, আর কি বলার তো কিছু থাকে না। সুপ্রিম অথরিটি আল্লাহ তার মিথ্যা না। তো তিনি বলেছেন, তিনি আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তিনি জিজ্ঞেস করেছেন আমার কাছে, আমি কি তোমার সৃষ্টিকর্তা নই? আমি বলেছি হ্যাঁ। আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে, এটাও তিনি বলেছেন। দেখো আবার যখন এই দিকে আবার এসে দাঁড়াবে তখন বলবে না তো যে আমি জানতামই না। কিভাবে কথা? তো আমি তো তখন মাথা খারাপ হয়ে গেছে, বলি কি? তার মানে আমার যেখানেই আমি যাই না কেন, জীবনের যত রকম পরিবর্তন হোক না কেন, এই কথাটা তো বলা যাবে না। তাহলে 27 বলছে সূরা বাকারা, প্রথম চ্যাপ্টারই আল্লাহ এই ব্যাপারটা ফয়সালা করে দিয়েছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা ছিন্ন করে অঙ্গীকার আল্লাহ, মিন বাদি মিসাকিহি। খেয়াল করো, একদম পার্ট পার্ট করে নাও। তো আমি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করেছি, কিন্তু করেছি কখন? তাকে আবার নবায়ন করতে পারার পরেও। রাসূল এসেছেন, আমার তাকে দেখে ভালো লেগেছে, বুঝে নাও, তিনি ডেকেছেন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, আমি বিশ্বাস এনেছি। এরপরেও আমি সে অঙ্গীকার ভেঙেছি, জানার পরেও। কেন ভেঙেছি? এই কারণে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ মিন বাদি ওয়া ইয়াকতাউন, কারণ তারা সম্পর্ক ছিন্ন করেছে মা আমার আল্লাহ, যা আদেশ করেছিলেন আল্লাহ, এই ব্যাপারে। অর্থাৎ এই সম্পর্ক, তোমার ওয়াদা না, অঙ্গীকার না ভাঙা এবং অঙ্গীকারকে আবার পুনরায় জীবিত করতে পারার যে ব্যাপারটা, এই ব্যাপারে যেটা তোমাকে মনে করিয়ে দেবে যিকরা। এটা তো বারবার বলতে, যতবারই বলবো অতবারই বলবে তুমি কিন্তু বলছে আমার সাথে, যতবারই বলবো অতবারই তুমি বলবে তোমাকে, তুমি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছো। হলো এই জন্য কোরআন যেটা বারবার পঠিতব্য। তো এখন আমরা কি করেছি? সম্পর্ক ছিন্ন করেছে মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, আন ইউসালা, যে এর সাথে মিলিয়ে দেখো, ওয়া ইউফসিদুনা ফিল আরদ,
কে? তো মুসলিমরা যদি, যাদের সৌভাগ্য হয়েছে মুসলিম হওয়ার, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার, কোরআন তার গ্রন্থ এটা জানার, মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে কোরআন এক্সপ্লোর হয়েছে, তাকে দিয়ে প্রকাশ করে দেখিয়েছেন, এই সমুদায় কথা যার জানা, কথা বুঝছো, তারপরেও তার মনে পড়ছে না। ভাই কোরআনে লেখা আছে, এখন ইসলাম ধর্মে আসো। কয়টি মাযহাব? 5টি মাযহাব। এগুলো তো নতুন নতুন মৌলিক, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আর জাফরি শিয়াদের মধ্যে। এই 5টা একে অপরকে স্বীকৃতি দেয়, তোরাও ঠিক আছো আমরাও ঠিক আছি, তোরাও ঠিক আছো আমরাও ঠিক আছি। ভাবো, শয়তানিটা বোঝো। যেখানে আল্লাহ বিচ্ছিন্নতার উপরে গজব দিয়েছেন, ওলা তাফাররাকু ডাইরেক্ট একেবারে, এটা আদেশ আল্লাহর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান লা তাফাররাকু। বলো। আপনি তো সৌদিতে ছিলেন। হ্যাঁ, আপনি তো সৌদিতে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো আমি শুনেছি যে এই ফাহাদের আগেও এই মক্কাতে 4টা এই মেম্বার ছিল। হ্যাঁ ছিল 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 নামাজ পড়তে ভিন্ন ভিন্ন টাইমে ছিল 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 টাইমে ওই একটা ছিল। হ্যাঁ, ওদের তো ব্যবসা দরকার, ওরা কোরাইশ না। আচ্ছা, তুই এত পুচকি মানুষ, তুই মাযহাবে বোঝার দরকারটা কি? এটা সাবজেক্ট নেই আমাদের। বুঝছো জিনিসটা? তাহলে এখন কি হলো, আমরা এই 5 মাযহাব সম্মিলিতভাবে বলেছি কোরআন নফল ইবাদত। বলো। হ্যাঁ, ওই যেমন আমাদের এখনকার সবচেয়ে বড় সুপারস্টার, এরকম 2 হাত দিয়ে দেখা, এই যে 1 নম্বর নফল ইবাদত। বুঝছো জিনিসটা? হ্যাঁ, যাক, এখন কি দাঁড়ালো যে তোমার এরা 5 জনে মিলে বলেছে কোরআন নফল ইবাদত, তাহলে আমাদের কাছে এটা বাড়তি, এটা বোঝা। না করলে যখন কোনো পাপ নেই, তা করবো কেন? নফলের সংখ্যা তো তাই। হ্যাঁ, নফলের সংখ্যা তো তাই। তো না করলে মনে নেই। করলে পুণ্য আছে, না করলে পাপ নেই। কোরআনের কাছে এসে আমরা ফেঁসে গেছি। যেইটা জীবন নীতি, যেটা কোড অফ লাইফ, যেটা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ আমাকে বাস্তব করে আমার মধ্যে দেখাতে হবে। তাহলে এত বড় বড় ইমাম, এত বড় বড় আল্লামা, এত বড় বড় মুফতি কি এখন একটা বিরাট প্রশ্ন দাঁড়াইল না সত্যিকার অর্থেই, কি যে ইমাম খামেনি, ইরানে বড় বড় অলিয়া উলিয়া আছে, বড় বড় আল্লামা আছেন, আমাদের দেশেও বড় বড় আলেম আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, সমস্যাটা কোথায়? তারা কি বোঝেন না? করে না? আচ্ছা, উত্তর না। 6 সূরা 6 আয়াত 90। এই অধ্যায়টা পুরা পড়তে পারলে ভালো হতো, কিন্তু কথা বুঝছো, এটা সময় আজকে নেই, আর একদিন। হ্যাঁ, তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, তুমি এতটুকুতেই অন্তত কিছুটা আঁচ করতে পারবা। আচ্ছা, এইটা আমরা এতটুকু তো নেই,
মনে করো এর আগে একদম বিশাল বর্ণনা গেছে আল্লাহ সম্পর্কে। আমরা আসছি 102-এ আনামের 102-এ এসে বলছে যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ধীরে 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 এত বড় একটা জটিল সমস্যা যেটা সবাই আমরা ফেস করি, বুঝতে হলে ভালোভাবে বুঝবা। হলো বাবা ইব্রাহিমকে যেভাবে আল্লাহ তাকে চিনিয়েছেন, আমাদের জন্য সেই লেসন দিয়েছেন, এই তোমাদের আল্লাহ। হলো ওই যে ইন্নাল্লাহ ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া এখানে শুরু হয়েছে যেটা আর কি। হলো ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তত্ত্বাবধায়ক, দেখাশোনা করেন। এখন এটা একদম ডাইরেক্টলি বোঝার জন্য মনে করো যে এই যে ওকে যে আল্লাহ দেখে রাখে, ও এটা জানে না। বল, ওকে যে আল্লাহ দেখাশোনা করেন, ও ওটা জানে না। তোমাকেও যে আল্লাহ দেখাশোনা দেখে শুনে রাখেন, দেখে শুনে রেখেছেন বলে তুমি আছো, এটা তুমি জানো না। তো না জানার কারণে কি হয়েছে, তুমি আছো, তুমি ভালো আছো, তুমি মন্দ আছো, তুমি খারাপ আছো, তোমার অসুখ হয়েছে, তোমার এটা হয়েছে, ওটা হয়েছে, এতে তুমি তোমার ওরিয়েন্টেড, তোমার মধ্যেই ঘুরপাক খাচ্ছ। এই জন্য ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, বড় মর্মান্তিক উদার দৃষ্টান্ত দিয়েছেন। ওরা ওদের সীমালঙ্ঘনের মধ্যে অন্ধের মতো ঘুরতে থাকে। আমরা যে বড় অন্ধের মতো ঘুরছি, কারণ ঠিকানা তো জানি না। তো আল্লাহকে দেখার বিশদ বর্ণনা দেওয়ার পরে বলছেন যে এই তোমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, নেই কোনো মান্য ছাড়া তিনি, খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, ফাবুদুহু, অতএব গোলামি করো শুধু তার। একদম ভুলে যাওয়া জিনিস সব স্মরণ করিয়ে দিয়ে, চোখের সামনে দেখিয়ে দিয়ে তারপর বলছেন। বুঝতে পারলা তো? যেন মনে হয় একটু বুঝতে পারছিস। হলো লা তুদরিকুহু আল আবসার। আগে এই পার্টটা বুঝে নাও। মানুষ তো চোখ দিয়ে দেখে, তো চোখ তো আর দেখে না, দেখে দৃষ্টি। তো দৃষ্টি দিয়ে মানুষ দেখে। আহা, হলো তো এই যে দেখার যে ক্ষমতা, এইটা কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। তাকে শনাক্ত করতে পারে না যে এই আল্লাহ। মানে কোরআন যে কত গভীর জিনিস, কোরআন যে কিভাবে বুঝতে হয়, আত্মস্থ করতে হয়, একটু আঁচ তো করো, অনুমান তো করো। এখন তুমি তাকাও, কত প্রাণী আছে সাগরের তলায়, সবার তো চোখ আছে। আছে না? কত প্রাণী আছে পাখিরা, পাখপাখালি, চোখ আছে। কত প্রাণী আছে পশু জগতে, চোখ আছে। তো এখন হরিণ যদি বাঘ দেখতে পায়, আল্লাহ কেন দেখতে পায় না? খেয়াল করো। তার মানে সে, তার মগজে আছে, চোখে যদি বাঘের ছায়া দেখো, দেবা দৌড়, কোনো ভাবনা চিন্তা নাই। এই প্রোগ্রামিং দেওয়া আছে মগজে। এখন বাসায়ের বলেছে,
তো পার্টটা আগেই নেগেটিভটা বলেছে যে কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। বলো, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, ওহুয়া ইউদরিকুল আবসার। যেখানে তিনি যত দৃষ্টি আছে সব শনাক্ত করতে পারেন। এখন ইলিশ মাছের ডিম ফুটে হাজারো পোনা বেরোইছে, এগুলোর তো চোখ আছে, মানে একটা পোনা কোন দিকে তাকায় সেটাও আল্লাহ শনাক্ত করতে পারেন। দিন নাই রাত নাই ভেবেছি প্রভু এর বাস্তবতা কি আসলে। তোমার জীবনটা তো আর কিছুর জন্য নয়, এটার সাধনা করা, এটা নিয়ে ভাবা, এটা নিয়ে চিন্তা করা, প্রত্যেকটা কথা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হলে সেইভাবে বুঝের মধ্যে সেট করা, এই তো তোমার কাজ। খাওয়াবেন তিনি, তিনি তো তোমাকে নেমে গিয়ে কামাই করতে বলেননি। তিনি দুনিয়ার জন্য মানুষ তৈরি করেছেন, দুনিয়াদারি তারা করবে, তারা তোমার মুখের কাছে এনে খাবার তুলে দেবে। বুঝজনি ওয়ালাকাদ যারানা আলা জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার মানুষগুলো যারা যারা শুধু পৃথিবীই বোঝে, সেগুলো কাদের জন্য? বিশ্বাসীদের সেবায়ের তারা। বুঝতে পারো? সংখ্যায় তারা বেশি, হ্যাঁ কাসিরা বলা হয়েছে, একদম, আর আমরা অনেক কালিরা। হ্যাঁ বেশিরা কমদেরকে তো ছাড়াতে পারবো। হ্যাঁ, করুণা নয় মোহাম্মদ আলী, আল্লাহর এটা এইটুকু যে বুঝতে দেন, করুণা না, ভিক্ষারে দাদা, একদম ভিক্ষা, খয়রাত, বুঝোস? খয়রাত মানে এ সমস্ত আয়াত পড়ি আর তোমাদেরকে বলি আর কানতে ইচ্ছা করে, খুব কানতে ইচ্ছা করে, খুব হাউমাও করে কানতে ইচ্ছা করে। তুমি সেদিন কেঁদেছিলে না? বুঝছো, এটাই ইমানের লক্ষণ। কান্না আসবেই ভিতরে যদি তিল পরিমাণও বিশ্বাস থাকে। তাহলে আসো, তাহলে আমরা জানলাম যে যত দৃষ্টি সেটা যত গণনার বাইরেই হোক না কেন, কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না, তাকে শনাক্ত করতে পারে না, কিন্তু তিনি এই প্রত্যেকটা দৃষ্টিকে আলাদা করে শনাক্ত করেন। এখন বিজ্ঞান খোঁজে আল্লাহ কত বড়। হ্যাঁ, আসে এবার ওয়াহুয়াল লতিফুল খাবির, এবং তিনি সূক্ষ্মতর বিষয়েরও খবর রাখেন। অর্থাৎ ওই যে বললাম, ওই যে পোনা মাছটা যেটা ডিম ফুটে কেবল বেরোলো, সেটা কোন দিকে তাকিয়ে কি খুঁজছে তাও তিনি জানেন, তাও তিনি দেখেন। এই আয়াতটাকে নিয়ে ভাবো, ভাবনার কিছু পাও না, ভাবো। আমার জীবন কেটে গেছে এইটা ভাবনার উপরে। দেখো কি কারণে, কদ জাকুম বাসাইরুম মির রাব্বিকুম। এখানে বাবা তর্জমা করেছেন, মনে রাখিও তোমাদের নিকট, তোমাদের খোদার নিকট হইতে অন্তর্দৃষ্টির আলো আসিয়া পৌঁছিয়াছে। একটা অভিব্যক্তি বটে, এটা পড়েই তো সব শিক্ষা আমার। এইটার একান্ত পাঠ আমার জীবনের একমাত্র সঙ্গী ছিল। 20 বছর আমি এর বাইরে যাইনি, কিন্তু কিছু কিছু বিষয় আমার মনে খটকা লাগতো। বসায়ের মানে কি? যা দিয়ে দেখে। এই যে তোমার চোখেও আছে, আমার চোখেও আছে, এই যে এখন সব কালো কালো। স্পেকটাকলস, যা দিয়ে দেখে।
ধরো, এখন এখানে ছোট্ট একটা সিলি উদাহরণ দিই। বাবা, ওটা কি? ওটা সুপুরি গাছ। ওটা কি? নারকেল গাছ। ওটা কি? তাল গাছ। বুঝতে পারলে? সেলিম, বুঝতে পারলে? বাচ্চাদেরকে এভাবে শিখিয়েছো, বলেছো কোনো কিছু? বলেছো। তাহলে বাচ্চা কি জানলো? তোমার কাছ থেকে ইনফরমেশন পেলো ওই আকৃতির গাছ যেটা, ওইটা তাল গাছ। তুই তো বুঝিসনি। বোঝে নাই, তারপর বলতেছে বুঝছি। কি ফর্মুলাটা বোঝো, মানব অস্তিত্বের বাস্তবতা বোঝো, মানুষ আসলে কি, যা শেখানো হয় তাই সে দেখে। তো কোরআন 3 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে। এই যে আমার বাচ্চারা যাও ইংরেজিতে কথা বলো, যাও বুঝবে সব, বাংলায় বলো কিছুই বুঝবে না। বাংলায় সচরাচর আমরা কথা বলি, বোঝে এমন না যে বোঝে না, কিন্তু বাংলা লিটারেচার পড়তে, আমি তো বাংলা পড়তে পারি না। ওই যে দেখো, জিজ্ঞেস করো মায়ের কাছে। আসো। তাহলে যা দিয়ে তার দৃষ্টি তৈরি করা হয়েছে সে তো তাই দেখবে। তাহলে চোখ বা দৃষ্টি তৈরি করে কে? শিক্ষা। আর আল্লাহ আমাদেরকে আল ইলম কি দিয়েছেন? কোরআন। কতটা সুবিধা, এইটুক বয়সে মুখস্থ হয়ে যেতে পারতো। আমি অর্ধেক এ শব্দ জানতে পারতাম আমি বাংলায়। 7 বছর লাগে পুরো পণ্ডিত হয়ে যেতাম আমি, একটা শব্দও বাকি থাকতো না যেটা আমি জানি না। কারণ যেটা 4 থেকে 7-এর মধ্যে, মানব অস্তিত্বে 4 থেকে 7-এর মধ্যে বয়স, 4 থেকে 7-এর মধ্যে অথবা 3 থেকে 7-এর মধ্যে, কারো কারো বেলায় 4 বছর, কারো কারো বেলায় 3 বছর, 3 লক্ষ কত হাজার শব্দকোষ মগজে বসে যায়। ওই তো নাই, বন্ধ করে দিয়েছে সব। 3 লক্ষ কত জানি শব্দকোষ মগজে বসে যায়, যেটা সার কোনোদিন ভোলে না। তো কোরআনে এরকম কত লক্ষ, কোরআন ঠিক ওই কটাই আছে শব্দকোষ, বরঞ্চ তার চেয়ে কম। তাহলে আমরা যদি লক্ষ্য রাখতাম মুসলিমের বাচ্চা হিসেবে যে 3 থেকে 7-এর মধ্যে এ কোরআন মুখস্থ হতে হবে এবং প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে। এখন এখানে আর একটা মানে যোগ না করলেই হলো না, মানে পারি না আমরা। তো আমি তখন অতটুক, আমার চাচা রাজশাহীর এসপি, তিনি রাজশাহী থেকে 2 খাঁচি আম পাঠিয়েছেন তার আর্দালি দিয়ে, পুলিশ দিয়া। কোথায় রাজশাহী, কোথায় বরিশালের সেই দক্ষিণাঞ্চল। তো সেখানে আম কেউ কেউ বলে লতারাম, কেউ কেউ বলে ল্যাংড়া আম। এখন আমরা বাচ্চাদের, এটা একটা ভীষণ শব্দ হয়ে গেছে, উঠানে গড়াগড়ি খাই, ধুলা লাগাই, আম আবার ল্যাংড়া হয় কেমনে? ফিলিংসটা বোঝার চেষ্টা করো। মাথার মধ্যে বসা, যার পাও নাই সে ল্যাংড়া। তো আমের কি হাত পাও আছে যে ও ল্যাংড়া? বুঝছো? তো শেষ পর্যন্ত বিশাল পরিবার, 2 খাঁচি আমের মধ্যে একটা ভাগে আমরা পেয়েছি। কেউ খাই না, ঘ্রাণ নেই, সাঙ্গে রাখি, বগলে রাখি, লুকায়া রাখি, খাবো। এই তোরটা খাইছস? না আমি খাইনি। মানে যে আগে খেয়ে বলছে সে তো খেয়েই ফেলছে। যাই হোক, অনেক নাটক, অনেক ড্রামা সেই আম নিয়ে। তা আমার বয়স যখন 17 না 18 বছর বা তার চাইতেও বেশি,
তখন আমি জানলাম যে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে একটা এলাকা আছে, সেখানে আমে পোকা হয় না। আমাদের দেশে আম মানে তো পোকা, আম মানেই পোকা। কথাটা বুঝছো? তার মানে বয়সের সঙ্গে সঙ্গে কোরআনের প্রত্যেকটা ভার্স এইভাবে তোমার কাছে উদ্ভাসিত হবে। কিন্তু উদ্ভাসিত কখন হতে পারতো? যখন তোমার জানা থাকতো। এখন সেটা ল্যাংড়া হিসেবেই জানো আম, বা লুলা হিসেবেই জানো, কিন্তু মনটা প্রশান্ত হয়ে যেত কখন? যে ওই এলাকার আম এরকম। তখন আমের নাম ল্যাংড়া কে দিল সেটাও খুঁজে বার করা যায়। তাহলে এটা আল্লাহ এই মানো, এই জন্য ইয়া বানি আদম, সূরা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, সহজ ছিল মানুষের জন্য এই পাঠ্য পড়ে নেওয়া। তাহলে এই দিয়ে এটা 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 দাঁড়াও আর একটু এটা কথায় কথায় বেড়ে যায়। এটা অবতীর্ণ হয় কোথায়? অন্তরে। বেদুইনরা এসে বলে আমার না, সঙ্গে সঙ্গে আদেশ করলাম তো মিনু, না বিশ্বাস আনতে পারোনি, ওয়ালাকিন কুলু আসলাম না, বরং বলো যে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমান এখনো অন্তরে প্রবেশ করেনি। তুমি ঈমান হ্যাজ টু গেট ইন দ্য হার্ট, একেবারে অন্তরে পৌঁছাতে হবে, তবে কি ঈমান। যে কারণে রসুলকে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান। তাহলে কিতাব নাজিল হবে কোথায়? অন্তরে। সুন্নাতুল্লাহ কি? আল্লাহ বলেছেন রসুলকে যে জিবরাইলের শত্রু হবে কে? সে তো তোমার অন্তরে, সে পৌঁছায় দেয় এই কোরআন। নাজ্জালাহু আলা কালবিকা। বোঝো? তো এখন আমরা আছি কোথায় বুঝে নাও। তাহলে আমার অন্তর তৈরি হতো কোরআন দিয়ে। এখন অন্তর কিসের সেন্টার? সূরা হজ। আমি যদি দেশ বিদেশ ঘুরতাম তাহলে আমার সেই কান হতো যা দিয়ে শুনতে পেতাম, আমার সেই বুঝ হতো যা দিয়ে বুঝতে পারতাম, আমার সেই দৃষ্টি হতো যা দিয়ে আমি দেখতে পারতাম। কারণ চোখ তো আর অন্ধ হয় না, অন্ধ হয় অন্তর, যা থাকে বুকের মধ্যে। কি টাস্কি লাগে? এই হলো হাত্তা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম। তো ঈমান অন্তরে ঢোকার, কোরআন অন্তরে ঢোকার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, বুঝছো? তাহলে কোরআন দিয়ে আমার দৃষ্টি হতো, কোরআন দিয়ে আমার শ্রুতি হতে পারত, কোরআন দিয়ে আমার বুঝ হতে পারত, কোরআন দিয়ে আমার বিবেক হতে পারত, আমার বিবেচনা হতে পারত। কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম। আমরা তো এটা থেকে শুধু পালাইছি, নিজেকে আড়াল করছি। হ্যাঁ, দায়ী না তো ঠিক আছে, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো যে প্রভু এই জন্য তো দায়ী না, এখন দিয়েছো, এখন দায়ী হও। এখন কিন্তু এক মুহূর্ত ছাড় নাই। মানে প্রত্যেকটা জিনিস এমন ভাবে আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলছে, আমরা তো শুনি নাই বা দেখিনি। এখন যখন আপনি বলতেছেন দেখতেছি, তখন তো দেখাই কোথায় আমরা, কোথায় আমরা। এটা হয় নাই। এখন যখন দেখতেছি তখন তো বলতেছে আল্লাহ তো সবকিছু স্পষ্ট বলে দিছে, কোনো দায় ওনার কাছে দেওয়ার মতো আমাদের দায় নেই, সব বলে দিছে। হয়ে গেল কাহিনী। চলো তাহলে এখন বাসায়ের দেখলা, কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম ফামান আবসারা, ভেঙে বলছেন কিন্তু। এখন যে এটা দিয়ে দেখলো ফলে নাফসিহি, সে দেখলো তার নিজের জন্য। কথা বুঝছো? ওমান আমিয়া, আর যে দেখলো না, অন্ধ থাকলো, ফালাইহা, তার দায়িত্ব তার উপরে। চশমা তো দিয়ে দেওয়া হয়েছে। এখন ওই সাধারণ বিষয়টা আসে যে সাধারণ
তো দোকান থাকে যারা টুকিটাকে আমরা দুই চারজন ফিরছি বা দেখতেছি, দেখার চেষ্টা করতেছি। এখন সাধারণটা তো এরা তো আর বুঝতেছে, তুমি দেখবা আমার সাথে চলো, দেশে চলো, কত মানুষ আমাকে কিভাবে বিশ্বাস করে দেখবা। আপনি বলেন হয়ে যাবে। উলিল আলবাব তো প্রথমেই বলেছে কোরআন সবার জন্য তো না, বিশেষ কিছু মানুষের জন্য। তো তারা আমাকে ফলো করলেই তো তারা মুক্ত হয়ে যাচ্ছে। তাদের তো নো নিড টু এক্সারসাইজ দ্য বুক। বুক এক্সারসাইজ আমার উপরে ওয়ারি বা তোমার অব্লিগেশন। আমাকে মানদণ্ড হয়ে দাঁড়াতে হলে, কথা বুঝছো, রাসূলের পিয়নগিরি করতে হলে আমাকে এই অনুযায়ী হতে হবে। আমি বলবো, মানুষ বিশ্বাস করবে, মানুষের জন্য অতটুকুই যথেষ্ট। হলো? তো এই চ্যাপ্টার অনেক বড়, এটা গেলাম না, শুধু ছোট্ট একটা কথা। 109 চলে আসো। আকসামু বিল্লাহে জাহাদা আইমানিহিম, এবং এরা কসম খায় আর নামে আল্লাহর কঠিন কঠিন শপথগুলো দিয়ে তাদের। খেয়াল করো, তার মানে একটা সভা বসেছে, সেখানে নেতারা কসম করে বলতেছে, লাইন জাআতহুম আয়াতুন, যদি আসতো তাদের কাছে মোহাম্মদ, যদি কোনো একটা অলৌকিক ঘটনা দেখাতে পারত, লা ইউমিনুন্না বিহা, তাহলে অবশ্যই তারা তার কথা বিশ্বাস করত, তার প্রতি ঈমান আনত। হলো? এবার মাঝখানে আল্লাহ বলছেন, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, তুমি বলো যে দেখো, এই যে অলৌকিক কোনো ঘটনা দেখা, এটা আল্লাহর কাছে, তিনি দেখাবেন কি দেখাবেন না সেটা তার ব্যাপার। ওমা ইউশঈরুকুম, আর কি দিয়ে আমি তোমাদেরকে এই বুঝ দেব, কথা বুঝছো, আন্নাহা, এই যে ব্যাপারটা, যে ইদা জাত, যদি সেই রকম অলৌকিক নিদর্শন এসেও যায়, লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না। মূল রোগটা দেখো। তাহলে এই যে আমাদের যত সারা, এই যে আমরা যেখান থেকে প্রশ্ন আসলো আমাদের, যে শিয়া হলাম, সুন্নি হলাম, তাই না, তারপর এত ভাগে ভাগ হলাম, এত জ্ঞান চর্চা, এত কিতাব লিখলাম, এত বই লিখলাম, মূলত ঘটনা কি? কোরআনের কথা কেউ কেন বলে না? কোরআনের তাফসিরের কথা কয়, অর্থাৎ সেখানে মানুষ কি বুঝছে সেটার কথা কয়। আল্লাহ কি বলেছেন সেটা তুমি চেষ্টা করলে তুমি বুঝতে পারবে, এটা কেউ বলে না, কারণ বোঝাবে না আল্লাহ। হ্যাঁ, মানে তোমাকে কোনো না কোনোভাবে শিরক করাতেই হবে। হ্যাঁ, এখন আল্লাহ কি বলেন, ওয়া নুকাল্লিবু 110, এই যে দেখো আমি উল্টে দিয়েছি, বলো সুলতানা, আমি উল্টে দিয়েছি, আফএদাতাহুম, তাদের বুঝ ব্যবস্থা, ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টিভঙ্গি। খেয়াল করেছো, মুসলিম জগতের যত আলা হযরত দেখো, উল্টে দিয়েছেন। দাঁড়াও, কি কি উল্টে দিয়েছেন? বুঝ, বিবেচনা এবং দৃষ্টিভঙ্গি। দোষটা কি? কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, আউয়ালা মাররা, ঠিক যেইভাবে প্রথমবার কোরআন আসার পরে যেইভাবে বিশ্বাস করার কথা উচিত ছিল সেইভাবে বিশ্বাস করেনি। আইজ ভাই আমাকে বিরাট এক অফিসার জিজ্ঞেস করে ইসলামী ব্যাংকের, আপনি কোন তাফসির ফলো করেন? আমি তাফসির ফলো করেন মানে কেন? কোরআন এমনি পড়লে বোঝা যায় না? আমি তো বুঝি, আমার তো কাউকে ফলো করতে হয় না।
খোঁচা দেয়, আপনি তাহলে একটা তাফসির লিখে ফেলান। আমি বলি, কেন? মানে এইটা তুমি বলতেও পারবা না যে কোরআন ভাই পড়লে বোঝা যায়, কারণ যেহেতু সবাই বলে যে কোরআন পড়লে বোঝা যায় না, তো তুমি কোন নাপিতে এসে গেছো তুমি বলবা কোরআন বোঝা যায়? এখন আমি যে পড়লে বুঝি এটা কারে বুঝাবো? বলো সুলতানা, বুঝছো? আমি কোন দেয়ালে মাথা কুটলে এটা বুঝাইতে পারবো যে ভাই আমি পড়লে বুঝি? আর ওই মানুষ টুপি আর দাড়ি দেখে আমরা তো ওইটা নেই। হ্যাঁ, না এইটুকু দিলাম না, এটাও ফালাই দিলাম। এখন বুঝছো, যেহেতু প্রথমবার ঠিক সরাসরি কোরআন আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য নেয়নি, নিয়েছে মাধ্যম হয়ে, ঠিক তখনই আল্লাহ উল্টাই দিচ্ছেন বুঝ। এই যে আমাদের অভিজ্ঞ ভাই সে বলুক আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। না, ওইদিকে যে একদম ডাইরেক্ট ওখানে যেও না। মানে এত বড় বড় আল্লামারা কেন সঠিকটা বুঝতেছেন না? এটাই। আমি তাদের তুলনায় কিচ্ছু না, তেলা পোকার সাইজও নাই আমার কোনো, কিন্তু কোরআন যেটা বলেছে সেইটা যে আল্লাহ প্রথমবার সরাসরি, আমি যে ফর্মুলাটা বলি যে কোরআন আল্লাহ শেখায়, কোরআন কোনো মানুষ কাউকে শেখাতে পারে না, আমি তার প্রমাণও 1000 বার দিয়েছি। আর ওনারা জানেন কোরআন আমরা শিখাই, বলো তাহলে এটা কেন হয়? ওনাদের দৃষ্টিভঙ্গিও উল্টানো, বুঝ ব্যবস্থা উল্টানো। যেহেতু ঠিক কোরআনের প্রতি যেভাবে বিশ্বাস আনা সেটা প্রথমবারে তারা করেনি। ওয়া নাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তিনি ছেড়ে দিয়েছেন তাদেরকে, কথা বুঝছো, তাদের সেই সীমা লঙ্ঘনের মধ্যে এখন অন্ধের মতো ঘুরেই বলছে। তো আজকে যেহেতু সময় ওভার, ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের ওই আয়াত আমরা আবার আগামী মঙ্গলবারে আমরা ধরবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, কারণ ওখানে অনেক বড় আলোচনা আছে।